প্রায় 20 বছর ধরে রিকশা চালিয়ে পরিবার চালান তিনি। তবে এক ভয়াবহ দুর্ঘটনায় পাল্টে যায় সবকিছু। এক বিকেলে যাত্রী নিয়ে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর তাকে ভর্তি করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। প্রায় সম্পূর্ণরূপে অচল হয়ে যায় দুটি পা। ট্রাক মালিকের পক্ষ থেকে মাত্র 5,000 টাকা দেওয়া হলেও এরপর আর খোঁজ নেয়নি কেউই। স্ত্রী ও 2 সন্তান নিয়ে এখন তার দিন কাটছে চরম অভাব ও অনটনে। আমি সব কাজ করতে পারি। আমি 20 বছর থেকে চলাই, পেশাগত রিক্সা চালার আমি। আর আমি চলতি অবস্থায় যদি আমি অ্যাক্সিডেন্ট হইতাম, আমি কিন্তু মেনে নিতে পারতাম। আজকে যে কোনো মানুষ রাস্তায় যদি থাকে, একটা গাড়ি আসে তো দুর্গতিতে মারেতে, মানুষ কিভাবে বাঁচবে? আমার স্বামী দীর্ঘ 20 বছর থেকে সিলেটে থাকুন, সেই রিক্সা চালান। সে অনেক রিক্সা চালে তার সংসার ভালো চালাচ্ছেন। আমিও বসে থেকে খাইতাম না, আমিও কাজ করতাম। আমি কোনো মাসে আমি 8,000 টাকা 9,000 টাকা তুলতাম। তা ভাগ্যের নির্হাস আমার স্বামী রাস্তায় ইতুমিয়া পয়েন্টে সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট। কিন্তু বহুত নেতারা আসে বলে যে আমি এটা করবো। কোনো কেউ আমাদেরকে সাহায্য করে না। যে আমি সেভি মডেল স্কুলে পড়ি আম্বরখানায়। আমি ক্লাস 7-এ পড়ি। সামনে বছর 8-এ উঠবো আর কি। এই যে সামনে আমার পরীক্ষা, এখন আমার বাবা আমার পরীক্ষার ফিস দিবে কিভাবে? আমার বাবা তো এখন কোনো কাজ কাম করে না। আর আমার পড়ালেখা করার ইচ্ছা আছে কিনা? যে আমার পড়ালেখা করার ইচ্ছা আছে, আমি সিলেটেই পড়ালেখা করব। প্রতিবেশীরাও বলছেন এই রিকশা চালক খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অনেক মানবেতর জীবনযাপন করতেছে। আর চিকিৎসা যতটুকু করছে আমরা দেখছি, দেখার পরে আসার পরে ওনার বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিন যাপন করতেছে। এখন সমাজের সামর্থ্যবান মানুষের সাহায্যই হতে পারে জাকিরুলের নতুন করে বাঁচার ভরসা। সহানুভূতির হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও চলতে শুরু করবে তার জীবনের চাকা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।